নমস্কার, আমি অর্ণব মুখোপাধ্যায়। প্রথমবার অডিও স্টোরিতে কাজ করেছি। তমালি চৌধুরী সাউন্ড আইডিয়াজের প্রযোজনায় নির্দেশনায় রেডিও মির্চির হয়ে এই গল্পটা বা যে উপন্যাস, ছোট ছোট উপন্যাস যেটাতে কাজ করেছি সেটা ফ্রান্স কাফকার মেটামরফোসিস। আমি নিজে মানে বেশ কিছুদিন আগে থেকেই অডিও স্টোরি কাজ করার কথা অনেকেই বলেছিলেন, কিন্তু আমি নিজে খুব স্কেপটিক্যাল ছিলাম যে এই ফরম্যাটটা তো কখনো করিনি, কখনো না কখনো তো করতেই হতো, কিন্তু আমি একটু প্রস্তুত হয়ে করার চেষ্টা করি যে কোনো কাজ, এক্ষেত্রেও করেছি তাই। কিন্তু আমার যেটা সব থেকে আনন্দের বিষয় মনে হচ্ছে এটা করার পরে যে ফিডব্যাক পাওয়া যাচ্ছে, মানুষ শোনা যাচ্ছে যে ফাস্টেস্ট 1 লক্ষ ভিউজ বা শুনেছেন মানুষ আর কি, সেটা আমার কাছে খুব মানে আমি না ব্যক্তিগতভাবে এই সময়টায় একজন শিল্প নির্মাতা এবং শিল্পকর্মী হিসেবে খুব একটা আশা দেখি না, কেন জানি না, কিন্তু অনেক দিন পর এই ঘটনাটায় খুব খুব আনন্দ হচ্ছে, কারণ মেটামরফোসিস এমন একটি গল্প যেটা আমরা সকলেই বিশ্বাস করে এসেছি যে এটা রূপক, মেটাফর এবং এটা খুব ডার্ক একটা গল্প, এটা বহু মানুষ শুনবেন বা পড়বেন এমনটা নয়, সবার জন্য নয়, এরকম একটা ধারণা আমাদের মধ্যে আছে। সেটা হয়তো আমাদের উচ্চমন্যতার জায়গা থেকে, কিন্তু গালে চড় পড়েছে। মানুষ যেভাবে এই গল্পটা দেখেছেন, শুনেছেন এবং শুনছেন এখনো, এবং যে ফিডব্যাক পাওয়া যাচ্ছে, সেটা আমি করেছি বলে নয়, আমার প্রথম কাজ বলে নয়, এবং বা শুধু রেডিও মির্চি এটা করেছে বলে নয়, মানুষ যে এই ধরনের গল্প এই টাইমে দাঁড়িয়ে শুনছেন এবং মানে শুধু উৎসবে মেতে নেই বা শুধু দুঃখে ভুলে নেই, মানুষ যে শুনছেন এবং মানুষের যে ধ্যান আছে একটা গভীর কিছুর প্রতি, সেইটা খুব আশা দিচ্ছে। এবং রেডিও মির্চিকে ধন্যবাদ যে তারা মনে করেছেন যে অনেক সানডে সাসপেন্সের ভিড়ে বা অনেক বড় ক্লাসিক্সের ভিড়ে এই ফ্রান্স কাফকার এইরকম একটা ইম্পর্টেন্ট কথা যেটা এই সময় বলা দরকার, এবং তারা বলেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ব্যক্তিগতভাবে খুবই একটা ভালো লাগার অনুভব হচ্ছে।